যতক্ষণ না পর্যন্ত হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ ইরানের কাছে না আসছে, ইরান হরমুজ প্রণালীতে স্বাভাবিক কোনো জাহাজ পরিবহন করতে দেবে না। নিউ ইয়র্ক টাইমস একটা বিশ্লেষণ দিয়েছে যে ইরান যুক্তরাষ্ট্র টানাপোড়েনে কে আগে পিছু হটবে, অর্থাৎ দুইটা দেশের মধ্যে যে টানাপোড়েন চলছে, কে আগে পিছু হটবে, অর্থাৎ কে আগে পিছাবে। দুই দেশের কেউই পিছাতে চাচ্ছে না, প্রত্যেকেই মনে করছে যে তাদের বিজয় অর্জন করতে হবে। এখানে পরিষ্কার যে যুক্তরাষ্ট্র আর ব্যয়বহুল সামরিক হামলা আর করবে না, তার বদলে তারা এখন অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চায় ইরানকে। আর ইরান মনে করছে যে বড় কোনো চুক্তিতে যাওয়ার চেয়ে যদি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ সামলানো যায় তাহলে তারা বিজয় অর্জন করবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র কিছুই করতে পারলো না, তারা তাদের যে পারমাণবিক অস্ত্র তৈরির যে পরিকল্পনা বা কর্মসূচি সেটা তারা আগায় নিতে পারবে। এইরকম একটা অচল অবস্থা, এই অচল অবস্থা পরিস্থিতি খারাপ হইতে পারে মারাত্মকভাবে, আবার এমন হইতে পারে একটা উইন উইন পরিস্থিতি, অর্থাৎ তুমিও জিতলা আমিও জিতলাম, এরকম একটা মানসিক স্বস্তি নিয়ে থাকা যায়। কিন্তু পরিস্থিতি জটিল হবে। ইসরায়েল চুপ করে বসে থাকবে না। অন্যদিকে আপাতত মনে হচ্ছে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান জোট তারা আত্মরক্ষার জন্য করেছে, কিন্তু যেহেতু ইসরায়েল তার আগ্রাসী তৎপরতা সেই সিরিয়া থেকে শুরু করে লেবানন তারপরে গাজা পর্যন্ত বিস্তৃত, তারা যখন চলতে থাকবে তখন তুরস্ক বসে থাকবে না। বিশেষ করে এখন সিরিয়াকে কেন্দ্র করে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে এবং যে কোনো মুহূর্তে এটার অবনতি ঘটতে পারে। তুরস্ক অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে গেছে সিরিয়ার বর্তমান শাসকদের সঙ্গে এবং তাদেরকে সামরিকভাবে প্রশিক্ষিত করছে বা তাদেরকে দক্ষ করে তোলার যে পরিকল্পনা, এইটা ইসরায়েল মনে করছে এটা তাদের জন্য হুমকি। তো সবকিছু মিলায় পরিস্থিতি যেভাবে এখন অচল অবস্থা, এই অচল অবস্থা এইটার সমাধান যদি না হয় তাহলে বিপজ্জনক দিকে মোড় নিতে পারে। 2 মাস আগে দেশ দুটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, তখন কথা ছিল 60 দিনের মধ্যে তারা একটা বৃহত্তর চুক্তির পথে হাঁটবে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত থাকার কথা ছিল। চলতি সপ্তাহে সেই সময়সীমা পার হয়েছে। ট্রাম্প বলেছে যে বর্তমানে কোনো আলাপ আলোচনা চলছে না, এমনকি এমন কিছু সময়সূচি ঠিক করাও হয়নি। প্যারিসের সায়েন্স পোয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের সহকারী অধ্যাপক নিকোল গ্রাজেউস্কি একটি মন্তব্য করেছেন। তিনি বলেন, এর বদলে দেশ দুটি এখন এক অন্তহীন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তিনি বলেন, গত কয়েক মাসে মৌলিকভাবে খুব বেশি কিছু বদলায়নি, তবে ইরানের অবস্থান আরো শক্ত হয়েছে। আর যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো না কোনো পথ খোঁজার চেষ্টা করছে, যদিও তাদের সেই চেষ্টা এখনো সফল হয়নি। অর্থাৎ অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কাবু করা, এটা অনেক পরিকল্পনার ব্যাপার, এটা চট করে হবে না। চলতি মাসে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরেছে তেহরান। প্রণালীটি ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত, এটি বিশ্বের বেশিরভাগ জ্বালানি তেল পরিবহনের একটি প্রধান পথ। এই দাবির মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটকে থাকা সম্পদ ফেরত দেওয়া এবং যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া। দুই পক্ষের মধ্যে ভবিষ্যতে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবেও এই ধরনের শর্তের কথা আগেও বলা হয়েছিল। জুনে একটি সমঝোতা স্মারকে এসব ছিল, তবে সেটি খুব দ্রুতই ভেস্তে যায়। যাই হোক, হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে ওমানের সঙ্গে আলোচনা চলছে ইরানের, কিন্তু তেহরানের দেওয়া দাবির তালিকাটি একটি ভিন্ন ইঙ্গিত দেয়। এতে মনে হচ্ছে কোনো চুক্তি হলেও ইরানি বাহিনী প্রণালী দিয়ে চলাচলকারী নৌযানের উপর হুমকি এবং হামলা অব্যাহত রাখবে। সাম্প্রতিক দিনগুলোতে ওই প্রণালীতে অন্তত 2টি জাহাজে হামলা হয়েছে।
তার মানে যতক্ষণ না পর্যন্ত হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ ইরানের কাছে না আসছে, ইরান হরমুজ প্রণালীতে স্বাভাবিক কোনো জাহাজ পরিবহন করতে দেবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র অবরোধ করে নিষেধাজ্ঞা দিয়ে কতখানি কাবু করতে পারবে, এই একটা মনস্তাত্ত্বিক লড়াই এখন শুরু হয়েছে। যে লড়াইয়ের এখনো এটা কত দিন পর্যন্ত এই লড়াই চলতে থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই।